হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করেছি আমি। আজকে হচ্ছে বুধবার। বুধবার বিকেল বেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আমি এখানে কিছু মরিচ নিয়েছি। মরিচগুলোকে ডাঁটি ছাড়িয়ে নিচ্ছি। সব সময় আমি মরিচগুলোর এরকম ডাঁটি ছেড়ে তারপর টিফিন বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেই। তাতে কিন্তু অনেক দিন এই মরিচগুলো ভালো থাকে। আমার প্রায় 1 মাসের মতো এই মরিচগুলো ভালো থাকবে। তো আমি এই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাকে অনেকেই অনেক কোয়েশ্চেন করেন যে আমি মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়া কোন জায়গায় থাকি। তো সেই জায়গাটা আমি আজকে বলবো যে আমি মালয়েশিয়ার কোন জায়গাতে থাকি। অনেকেরই প্রশ্ন থাকে এটা। আসলে অনেকেরই আমি কমেন্টে বলে দিয়েছি যে আমি এই জায়গায় থাকি। তারপরও কিন্তু অনেক কমেন্ট আসে যে মালয়েশিয়া আপনি কোন জায়গায় থাকেন। তো ভাবলাম আজকে বলে দিব যে আমি মালয়েশিয়া কোন জায়গায় থাকি। আমার সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানতে চাও, তো আমি আস্তে আস্তে করে বলে দিব। তো এখন আমি কাঁচা মরিচের এই গোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে লাল মরিচ। এগুলো কিনে নিয়ে এসেছি আমি সাম্বাল বানানোর জন্য। এই মরিচটা দিয়ে সাম্বাল খেতে কিন্তু অসংখ্য টেস্ট, অনেক মজা হয়। তো আমি একদিন শেয়ার করব যে আমি সাম্বাল কিভাবে তৈরি করি। আর আজকে আমি একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে, নুডলস রেসিপি। সবজি দিয়ে কিভাবে নুডলস স্যুপ তৈরি করতে হয়। অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চারা কিন্তু নুডলস খেতে পছন্দ করে, কিন্তু শাকসবজি খেতে একদমই পছন্দ করে না। তা আমি এক এক দিন এক এক রকম নাস্তা বাচ্চাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি যেভাবে নাস্তাটা বানিয়েছি সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে বাচ্চারা নুডলস খেতে পছন্দ করে, সবজি খেতে চায় না কেন। সবজি অবশ্যই খাবে বাচ্চারা যদি এইভাবে নুডলসটাকে তৈরি করে দেওয়া হয়। আমার বাচ্চারাও কিন্তু শাকসবজি খেতে একদমই পছন্দ করে না। আমি কিন্তু মাঝে মধ্যে এইরকম করে বানিয়ে দিই, তখন কিন্তু বাচ্চারা ঠিকই খেয়ে নেয়। আর এখন দেখুন আমার সঙ্গে কিন্তু শালীনও চলে এসেছে, আমাকেও হেল্প করবে। আসলে ও আমার সব কাজে হেল্প করতে অনেক পছন্দ করে। আমি যখন কাজ করি বা কিচেনে থাকি তখন ও কিন্তু আমার পিছন দিয়ে চলে আসে যে তুমি কি করছো, তোমাকে আমি হেল্প করব। তো আমি বললাম যে আমি মরিচের বটুগুলো ফেলছি। তো ও বলতেছে যে দাও আমিও তোমাকে হেল্প করি। আমি বলতেছি তোমার হাত জ্বলবে। তাও ও কিছুতেই আমার কথাগুলো শুনছে না। তো আমরা দুজন মিলে এখন কাজটা করে নিচ্ছি। আসলে বাচ্চাদের এই সময়গুলো কিন্তু সব সময় আসবে না। ও যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এই স্মৃতিগুলো থাকবে। আমার ভিডিওর মাধ্যমে কিন্তু ও দেখতে পাবে যে ও আমার সঙ্গে কি করেছে। তো ওর হোমওয়ার্ক ছিল, আমি বলেছি তুমি হোমওয়ার্কগুলো ফিনিশ করো। তো ও হোমওয়ার্ক ফিনিশ করে তারপর আমার সঙ্গে এসেছে কাজ করার জন্য। আর এই তো এখন আমার ডাঁটিগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। মরিচগুলো একদম কালারফুল, খুবই ভালো লাগতেছে, গ্রিন আর রেড। গ্রিন আর রেড দেখে কিন্তু আমাদের বাংলাদেশের পতাকার কথা আমার মনে পড়ে গিয়েছে। তো এখন আমি এগুলো মরিচগুলো এখন রেখে দিব ফ্রিজে। রেখে শালীন চাচ্ছে কিছু আম খাবে, তো ওকে এখন আম কেটে দিচ্ছি। আর অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে যে মালয়েশিয়াতে কি এখনও আম পাওয়া যায়। আসলে মালয়েশিয়া কিন্তু সব সময় যে কোনো ফলই পাওয়া যায়। এখনও কিন্তু মালয়েশিয়াতে ওয়াটারমেলন, তারপর ম্যাঙ্গো, সব কিছু ফলই পাওয়া যায়। 12 মাসই আমরা কিন্তু ফ্রুটস খেতে পারি। আমাদের দেশে যেমন সিজনে ফ্রুটস পাওয়া যায়, এদেশে কিন্তু সিজন নাই, যে কোনো সময় কিন্তু সব ফলই পাওয়া যায়। তো আমরাও কিন্তু খেতে পারি, খুবই ভালো লাগে। তবে আমাদের দেশের আমের মতো এত টেস্ট না এদেশের আম, কিন্তু এমনিতে অনেক মিষ্টি, গ্রানটা নাই। আমাদের দেশের আমের তো উপরে দিয়ে খুবই সুন্দর একটা গ্রান থাকে, কিন্তু সেই গ্রানটা আমরা পাই না। তো যাই হোক, এখন আমগুলো কেটে দিচ্ছি। শালীন নিতে চাচ্ছে, ওকে আমি আমগুলো দিয়েছি, ও এখন আম খাবে। আর আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আমি একটু শ্যুট করব যে মালয়েশিয়ার ঝড় তুফান বা ঝড় বৃষ্টি দেখতে কেমন। অনেক বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে আমাদের এখানে গাছপালা অনেক কিছুই পড়ে গিয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের এখন কিন্তু 5:30টার মতো বাজে, বিকেল টাইম। খুবই বৃষ্টি হচ্ছে বাহিরে, আমি একটু শ্যুট করতেছি। আর আমি কিন্তু বৃষ্টি হলে অনেক ভয় পাই, তাই আমি একটু দূর থেকে শ্যুট করতেছি, দরজা জানলা সব অফ করে। তো ওর আব্বু দরজা খুলে দিয়েছে, কিন্তু বৃষ্টির পানি এসে আমার ঘর পুরাই ভিজে গিয়েছে। তো এখন ঘরটাকে পরিষ্কার করে নিব। আসলে বৃষ্টির পানি, বৃষ্টি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর মাঝে মধ্যে দরজা জানলা আমার যখন খোলা থাকে, যেহেতু নিচের বাসা, বৃষ্টির পানি এসে কিন্তু সব নষ্ট করে ফেলে। এই তো আমি এখন দরজাটা খুলে একটু দেখাচ্ছি, বৃষ্টির পানি এসে কিন্তু আমাদের সব নষ্ট হয়ে গিয়েছে, একদম জুতো ভিজে গিয়েছে। তারপর ঘরের ভিতরে পানি চলে এসেছে আর কি। তো ভাবলাম আপনাদের সঙ্গে এসে শ্যুট করি একটু। আসলে অনেকেই কিন্তু আমার ব্লগগুলো পছন্দ করো, অনেক আপু ভাইয়ারা খুবই সুন্দর করে কমেন্ট লিখো। তো তোমরা অনেকেই বলেছো তোমাদের নামগুলো বলার জন্য। তো আস্তে আস্তে আমি ব্লগে বলে দেব। আসলে এত বিজি থাকি যে বিজি থাকার মাঝখানে কিন্তু এই কমেন্টগুলো খুঁজে বের করতে অনেকেই কিন্তু কমেন্ট লিখো, আমি কিন্তু দেখি তোমাদের কমেন্টগুলো। তবে আস্তে আস্তে করে আমি নামগুলো একদিন বলে দেব।
তো আমাদের এখন প্রায় রাত্রে হয়ে গিয়েছে, রাত্রে 8:30 বাজে। এখন শালীন বসে বসে কার্টুন দেখতেছে, ও হোমওয়ার্ক ফিনিশ করে নিয়েছে। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, নুডলস স্যুপ রেসিপি। এগুলো সাধারণত সবাই পারে, তবে আমি যেভাবে করি সেভাবে আমি আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না, তো আমরা যদি এভাবে তৈরি করে দিই তখন কিন্তু বাচ্চারা অবশ্যই খেয়ে নেবে। আমি এটা শুধু সবজি করছি। এখন ক্যাপসিকাম আর একটা বিচি এদেশে কিনতে পাওয়া যায়, সেই বিচিটা দিয়ে আমি দিয়ে দিয়েছি লবণ, ব্ল্যাক পেপার দিয়ে তারপর আমি একটু ভালোভাবে মিক্স করে নিব। দিয়ে দিলাম অলিভ অয়েল। অলিভ অয়েল আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু হাত দিয়ে নাড়িয়ে নেব। নাড়িয়ে জাস্ট আমি সবজিটাকে বসিয়ে দেব। দেন আমি পরে বসিয়ে দিচ্ছি আমার সবজিটা, আমি নুডলস দিয়ে যে সবজিটা রান্না করব সেই সবজিটা। তো এখন আমি মিক্স করে নিচ্ছি, পুরো সবজিটাকে মিক্স করে তারপর আমি চুলায় বসিয়ে দেব। আর এখন আমার সবজিটা কিন্তু মাখা হয়ে গিয়েছে, আমি চুলায় বসিয়ে দিয়েছি। বসিয়ে চুলাটাকে লো হিট করে তারপর ঢাকনি দিয়ে ঢেকে রেখেছি। আর এখানে আমি এই শাকটা নিয়েছি, এটা হচ্ছে হয়তো ফুলকপির পাতা হবে। এই দেশে কিন্তু অনেক শাকসবজি কিনতে পাওয়া যায়, তো আমরাও এটা কিনে নিয়ে এসেছি, আমরাও খাই। এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। আমি নিয়েছি একটা ডিম আর 2 প্যাকেট নুডলস, আর নিয়েছি রসুন, সাথে রসুন পাতা নিয়েছি। দিয়ে এখন আমি নুডলস স্যুপটাকে অন্য চুলায় বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমার সবজিটাও হয়ে যাচ্ছে, আমি একটু ফাঁকে ফাঁকে নেড়ে দেবো। 2-3 মিনিটের মতো জাস্ট আমি একটু নেড়ে নিব, তারপর আমি সবজিটাকে নামিয়ে নিব। এই সবজিটা হতে তেমন বেশি সময় লাগে না, একদম অল্প সময়তেই সিদ্ধ হয়ে যায়। তো আমি লাস্টে দিয়ে দিলাম রসুন পাতা, কুচি করে রসুন পাতাটা দিয়ে তারপর একটু নেড়ে নিচ্ছি। এই সবজিটার মধ্যে কিন্তু পেঁয়াজ পাতা দিলে খুবই ভালো লাগে খেতে। তো বাংলাদেশে তো এই বিচিটা নাই, তো আপনারা যারা এইভাবে সবজিটা খেতে চান ওই সবজিটা করবেন ফুলকপি, ব্রোকলি, তারপর দিয়ে আমি যেভাবে করেছি ক্যাপসিকাম দিয়ে কিন্তু করে নিতে পারেন, তখনও কিন্তু খুব মজা হয়। তবে ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু ব্রোকলি করলে একদমই ইজি, অনেক তাড়াতাড়ি করা যায়। আমি যেভাবে করেছি এভাবে করে নিলে কিন্তু খেতেও অনেক মজা হয় এই সবজিটা, আর আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। তো এই তো আর কি, আমার সবজিটা হয়ে গিয়েছে, আর ওই ফাঁকে আমি ওই সবজিটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর আমি যেই সবজিটাকে এখন সিদ্ধ করে নিচ্ছি, আপনাদের কাছে এটা না থাকলে আপনারা কিন্তু কলমি শাক দিয়ে করতে পারেন। কলমি শাকও কিন্তু খুব সুন্দর নুডলস স্যুপ করা যায়, খুব ভালো লাগে খেতে। আমার তো কলমি শাক অনেক হয়েছিল আমার জমিতে, এখন আর নেই। আমি কিন্তু কলমি শাক দিয়ে অনেক রেসিপি করে আমার বাচ্চাদেরকে খাইয়েছি, ওরাও কিন্তু খুব পছন্দ করে খেতে। তা আমার সবজিটা এখন হাফ সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিলাম নুডলসগুলো দিয়ে আমি অপেক্ষা করবো নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য। আমি জাস্ট একটু নেড়ে চেড়ে তারপর বাগার দিয়ে দিব আর কি। এই সিম্পল রেসিপি, এগুলো তো সবাই পারে, তারপর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যারা নতুন তাদের জন্য কিন্তু একদম সিম্পল না, অনেক হার্ড রান্না করাটা। তো এখন আমার সবজিটা হয়ে গিয়েছে, এখন আমি সবজিটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে আমার নুডলসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু ঝুরা ঝুরা করে ভেঙে দিচ্ছি নুডলসটা, শাকটার সঙ্গে একসঙ্গে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে তারপর আমি আবার ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর কিন্তু আমার ফুল সিদ্ধ হয়ে যাবে। আর এই শাকটা তেমন বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগে না, একটু হাফ সিদ্ধ করে নিলেই ভালো হয়। তো নুডলসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি লাস্টে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ আর নুডলসের মেডিসিনটা দিয়ে দিলাম। নুডলসের মেডিসিনটা দিয়ে তারপর আমি একটু নেড়ে ঢেকে রাখবো 1 মিনিটের মতো, তারপর কিন্তু আমার নুডলসটা হয়ে যাবে। আর এই নুডলসটা রান্না করতে তেমন বেশি সময় লাগে না, একদমই কিন্তু ঝটপট রান্না করা হয়ে যায়। রাতের ডিনার বা সকালের নাস্তা, তো আমি কিন্তু এখন রাতের ডিনারটাই বানাচ্ছি। সকালের নাস্তাতেও কিন্তু খুব সুন্দর একদম হেলদি খাবার বাচ্চাদের জন্য। তো আমি এখন নুডলসটা প্রায় হয়ে গিয়েছে, তো আমি এখন নুডলসটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা বুলে বেড়ে রাখবো, বেড়ে তারপর আমি নুডলসটাকে বাগার দিয়ে দিব। ঠিক একই ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, দিয়ে তারপর আমি নুডলসটাকে বাগার দিব। এই নুডলসটা বাগার করে খেলে কিন্তু খুবই মজা হয়। তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছু গার্লিক দিয়ে দিয়েছি। গার্লিকটাকে আমি একটু ছেঁচে নিয়েছি, তেমন বেশি ছোটো ছোটো টুকরো করে কাটিনি, কারণ গার্লিক থেকে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। গার্লিকটা খেতে খুবই ভালো লাগে, তাই আমি এখন একটু ব্রাউন করে ভেজে নেব। তো আমার গার্লিকটা প্রায় ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, আমি এক সাইড করে রেখে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটা ডিমটাকে এখন আমি ভালোভাবে ফেটে নিচ্ছি, ঝুরা ঝুরা করে ডিম ফেটে তারপর আমি রসুনটার সঙ্গে মিক্স করে দিচ্ছি। জাস্ট একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিব আমার নুডলসটাকে।
তো এখন আমি নুডলসটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে নেব। তো আমার নুডলসটা এখন রান্না করা হয়ে গিয়েছে। আমি একটু এখন নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিচ্ছি। নামিয়ে বাচ্চাদেরকে এখন বেড়ে দেবো খাওয়ার জন্য। ওরা ওয়েট করতেছে নুডলস খাওয়ার জন্য। ওদেরকে আমি সবসময় কিন্তু এভাবে নুডলসটা করে দিই, তখন কিন্তু ওরা খেয়ে নেয়। অনেক সময় আমি ফিশ বোল দিয়ে করি, তারপর মাশরুম দিয়ে করি। মাশরুম দিয়ে করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো আজকে যেভাবে করেছি সেটাও অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এটা কলমি শাক, পালং শাক, ফুলকপি, ব্রোকলি এগুলো দিয়ে করতে পারেন। তখন কিন্তু বাচ্চারা অবশ্যই খেয়ে নেবে। আর এভাবে নুডলসটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই তো এখন আমরা রাতে ডিনারটা করে নিচ্ছি। তো সবাইকে বেড়ে দিচ্ছি এখন। আর শালীনকে ডেকে নিচ্ছি যে, শালীন আসো তুমিও খাবে। ও বলতেছে যে আমি তো এই সবজিটা খাবো না, ও ব্রোকলি খেতে অনেক পছন্দ করে। তো আজকে আমার কাছে ব্রোকলি ছিল না, তাই আর দিতে পারিনি। তাও ওকে আমি এখন খাইয়ে দেবো। তো ওকে সবজি ছাড়াই দিয়েছি, ও নুডলসটা খেয়ে নিচ্ছে। তো ওদেরকে ডিনারটা খাইয়ে তারপর এখন আমি চলে এসেছি কিচেনে এসে এখন আমার যে প্লেট বাটিগুলো হয়েছে সেই প্লেট বাটিগুলো একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এখন রান্নাঘরটাকে ক্লিন করব। আমি তো আমার ব্লগে আরও অনেকবার দেখিয়েছি যে রাতের বেলা আমি কীভাবে রান্নাঘরটা ক্লিন করি। তো এই আর কি। তো এখন আমার প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি কিচেনটাকে একটু ক্লিন করে নিচ্ছি, একটা ভেজা তাওয়ালে দিয়ে মুছে নিচ্ছি। প্রতি সপ্তাহে তো একবার আমি সাবান দিয়ে মুছে নিই, তো আজকে আর কোনো সাবান দিচ্ছি না, জাস্ট এভাবে একটু মুছে নেব। মুছে চিংটাকে একটু ক্লিন করে নিচ্ছি। আর রাতের বেলা যদি আমরা রান্নাঘরটাকে ক্লিন করে রাখি, তখন সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু খুবই ভালো লাগে। যখন রান্নাঘরে যাওয়া যায় আর কি, তো রান্নাঘরটা দেখে কিন্তু তখন খুবই ভালো লাগে, যে মনে হয় কোনো কাজ নেই। তারপর দেখা যায় যে 10-15 মিনিট পরে কিন্তু আমাদের কাজ স্টার্ট হয়ে যায়। নাস্তা বানাতে হয়, গোছাতে হয়, বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে, এমনকি টিফিন রেডি করো, সব কাজ করতে গিয়ে মিলিয়ে জিলিয়ে কিন্তু রান্নাঘরটা আবার এলোমেলো হয়ে যায়। যাই হোক, তো এখন আমার রান্নাঘরটা ক্লিন করা হয়ে গিয়েছে। আর বাচ্চারা ওয়েট করতেছে, ওদেরকে নিয়ে এখন উপরে যাব, ঘুম পাড়িয়ে দেবো ওদেরকে। শালীনকে আগে ঘুম পাড়িয়ে দেবো, তারপর মীরা আর সালমান ঘুমাবে। ওরা এখনও হোমওয়ার্ক করতেছে। আমাদের এখন সময় হচ্ছে রাত্রে 10:30 বাজে। তো এখন আমরা যাচ্ছি উপরে। আর অনেক আপু ভাইয়ারাই তো জানতে চেয়েছো যে মালয়েশিয়া কোন জায়গাতে থাকি। আসলে আমি কিন্তু শাহ আলম এরিয়াতে থাকি। শাহ আলম এরিয়া বলতে কুয়ালালামপুর কিন্তু আমাদের এখান থেকে যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। তো এই তো আমরা এখন উপরে চলে এসেছি, শালীন ঘুমোচ্ছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে সবার। ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।